যৌতুক না পেয়ে চট্টগ্রামের পাহাড়তলিতে শ্বাসরোধ করে গৃহবধূ খুনের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযুক্ত ব্যক্তি মঈনুদ্দিন রাঙামাটি জেলার কাউখালী থানার বড়বিলি এলাকার আজিজুল হকের ছেলে। 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে সিএমপির বন্দর থানার নিশ্চিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব 7। র্যাব জানায় 2020 সালের 13 নভেম্বর মঈনুদ্দিনের সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মঈনুদ্দিন ও তার পরিবার শারমিনের ওপর শারীরিক নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে শারমিন তার পরিবারের কাছ থেকে ধার হিসেবে 60,000 টাকা এনে দেন স্বামীকে। পরে শারমিনের পরিবার তাদের ধার দেওয়া টাকা ফেরতের জন্য চাপ দিলে মঈনুদ্দিন ও তার পরিবার শারমিনকে আবারও শারীরিক নির্যাতন করে। গত বছরের 9 সেপ্টেম্বর রাত 8:30টায় পাওনা টাকা নিয়ে শারমিনের সঙ্গে মঈনুদ্দিন ও তার পরিবারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মঈনুদ্দিন ও তার পরিবার শারমিনকে হাত পা বেঁধে মারধর করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় নিহত শারমিনের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলার আসামি মঈনুদ্দিনকে মঙ্গলবার বন্দর থানার নিশ্চিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।